আমাদের সম্পর্কগুলো শেষ হয়ে যায় মূলত এই তিনটি শব্দের জন্য। 1 জেদ, 2 অভিমান, আর 3 ইগো। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে মানুষ কখনো কাউকে ভালোবাসতে পারে না। মানুষ অর্থের ঋণ শোধ করে অর্থ দিয়ে, আর ভালোবাসার ঋণ শোধ করে আঘাত দিয়ে। সময়কে কেউ দেখতে পায় না, কিন্তু সময় মানুষকে অনেক কিছু দেখিয়ে দেয়। আসলে স্বামীর চেয়ে আপন কেউ হয় না। নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মার কাছে মেয়েরাও বোঝা হয়ে যায়, কিন্তু স্বামী নামের মানুষটা আমৃত্যু পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য। গিরগিটি রং বদলায় আত্মরক্ষার জন্য, আর মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার জন্য। বন্ধু হাজারটা নয়, একটা হোক, তবে এমন হোক যাতে মুখের কথা নয়, মনের কথা বুঝতে পারে। সংসারে কারোর ওপর ভরসা রেখো না, নিজের হাত এবং পায়ের ওপর ভরসা রাখতে শেখো। এই শহরের মানুষগুলো বড়ই অদ্ভুত। মন ভেঙে দিয়ে বলে ভালো থেকো। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্য কথাগুলো মিথ্যে বলে মনে হয়। মানুষের ভুল করতে সময় লাগে না, কিন্তু সেই ভুল শোধরাতে অনেক সময় সারা জীবনও কম পড়ে যায়। স্ত্রীর গায়ে হাত তোলার আগে একবার ভেবে দেখবেন যে ভবিষ্যতে আপনারও মেয়ের বিয়ে হবে। আপনার মেয়ের গায়ে যদি তার স্বামী হাত তোলে, তাহলে আপনি বাবা হয়ে সেটা আপনার মেয়ের মুখে শুনলে আপনার কেমন লাগবে? তাই আপনি আপনার স্ত্রীর গায়ে হাত না তুলে তার ভুলটা ধরিয়ে দিন, মুখ দিয়ে বোঝান, এতে অশান্তি থেকে শান্তি ফিরে আসবে। সরকারি চাকরি আর সত্যিকারের ভালোবাসা কখনো যোগ্য ব্যক্তিরা পায় না। কন্যা সন্তানকে সুন্দরভাবে মানুষ করুন। ছেলে নেই বলে দুঃখ করবেন না। দেখবেন এই মেয়ে আপনার জীবনে একদিন ছেলের থেকেও দামি হয়ে উঠবে। যদি রূপ দেখে কাউকে ভালোবাসো, তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে কাউকে ভালোবাসো, তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা লালসা। যদি কারো টাকা দেখে কাউকে ভালোবাসো, তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা লোভ। তাহলে ভালোবাসা কাকে বলে? যদি কারো মন দেখে কাউকে ভালোবাসো, তাহলে সেটাই হলো ভালোবাসা। যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটপট করতে থাকো, তাহলে সেটাই হলো ভালোবাসা। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।